সো হ্যালো এভরিওয়ান, আমার খিচুড়ি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আচ্ছা, তোমরা কি কেউ জানো এই শীতের দিনে সবচেয়ে স্ট্রিট ফুড কি বেশি বিক্রি হয়? সন্ধে হলে যা খেলে আমাদের প্রত্যেকের মন ভরে যায়। আর তার আসল সিক্রেট কি? অনেকেই তো বাড়িতে মোমো বানান, কিন্তু হয় সেটা ফেটে যায়, নয়তো ভেতরটা শক্ত থেকে যায়। কিন্তু আজ আমি আপনাদের শেখাবো পারফেক্ট একদম স্ট্রিট ফুড মোমো কীভাবে আপনারা একদম সুন্দর বাড়িতে বানিয়ে ফেলবেন, সেটা চিকেন হোক বা ভেজ। আর আজকের ভিডিওতে আমি দেখাবো সামান্য ঘরোয়া উপকরণে কিভাবে বাড়িতে ফাটলহীন রসালো ও সুস্বাদু মোমো তৈরি করা যায়, যা খাওয়ালে প্রত্যেকেই রেসিপিটা জিজ্ঞেস করবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমরা তৈরি করব মোমোর আসল স্বাদ, অর্থাৎ পুরটা বানানোর জন্য আমি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম একটু ভালো করে চপারে চপড করে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সবজিগুলো। গ্রেট করা পনির, সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়েছি স্বাদ পরিমাণে নুন আর গোলমরিচ, আর সাথে ওপর থেকে দিয়েছি ধনেপাতা। ব্যাস, এবার ওটাকে চাপা দিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আমাদের পালা ময়দার ডো তৈরি। এটা খুবই ইম্পর্টেন্ট, এইটাতেই মেন রহস্য বা কৌশল, যেটা আগেই বলেছি। তো আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তোমরা বেশি দিতেও পারো, কিন্তু বেশি দিলে একটু খাস্তা হয়ে যায়। তারপরে দিয়েছি পরিমাণ মতো নুন, আর একদম ফুটন্ত গরম জলে মাখিয়েছি। তোমরা ওটা চামচ দিয়েও মাখাতে পারো। এবার একদমই ডো থেকে ছোট ছোট নেচি কেটে খুব পাতলা করে বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিয়েছি থিকনেসটা কতটাই কম। এবার পুর দেওয়ার পালা। পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার তোমরা তোমাদের মনের মতো শেপ দিতে পারো। আমি এখানে এই শেপটাই দিয়েছি, কারণ আমি যেহেতু বলেছি দোকানের মতো করে তোমাদের দেখাবো, তো দোকানে এইভাবেই তৈরি করে। একটু দেখো দেখো বলতে বলতে কারেন্টটাই চলে গিয়েছিল। যাই হোক, আমি এখানে মোমো বানানো একদমই থামিনি। প্রথমে একদমই পাতলা করে ডেচি কেটে লুচির মতো বেলে নেবে। তারপরে পুরটা দিয়ে ঠিক শাড়ির কুচি যেমন করে সেইভাবে এক সাইডটা ভালো করে কুচির মতো করে নেবে। তারপরে অপোজিট সাইডটা, যেটা একদমই প্লেন, সেটা ওই কুচির মতো মোড়া সাইডটাকে দিয়ে দুদিকটা ভালো করে চেপে বন্ধ করে দেবে। দেখো আমি আর একটা করে দিচ্ছি। আর ওইদিকে দেখো আমার ক্লাসও চলছে। সন্ধ্যের ক্রেভিং একদমই বন্ধ করা যাবে না, সাথে ক্লাসটা করাও ছাড়া যাবে না। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর মোমো আমি বানিয়ে নিয়েছি। সব শেষে মোমো স্টিম করার পালা। মোমো স্টিমার যদি না থাকে, তাহলে একটা হাঁড়িতে বা বাটিতে গরম জল করে 15 থেকে 20 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে মোমোটাকে দিয়ে একদম চাপা দিয়ে রাখতে হবে। তারপর গরম গরম শীতের মোমো কেমন লাগলো, কেমন হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।